আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে চিকেনের পুরে ভরা পটলের দোরমা রেসিপি নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক। এই যে দেখুন, এরকম বড় পটল এরকম বড় বড় পটল বাছাই করে নেবেন। নিয়ে প্রথমে এটা এই যে এইভাবে, শাক কিন্তু ছিলবেন না, এইভাবে জাস্ট একটু আস্তে নেবেন। নিয়ে এই যে পিছনের মাথাটা সামান্য একটু, তারপরে দেখুন পটলে পাঁচটা জাস্ট অল্প একটু, বেশি না। এই যে এভাবে কেটে নিয়েছি। কাটার পরে এই যে এখন আমরা ভিতরে বিচিগুলো বের করে ফেলব। বিচিগুলো যদি নরম হয় চাইলে আপনারা পুরের ভিতর দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে চামচ দিয়ে বের করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও বের করতে পারেন, যেটা দিয়ে আপনাদের সুবিধা হয়। এভাবে সব বিচি বের করে নেব। দেখুন আমি বের করে নিয়েছি। এভাবে আমি সব পটলের বিচি বের করে নিয়েছি, নিয়ে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে চুলায় ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা হালকা গরম করে নেব। যে গরম তেলে একটা একটা করে পটল দিয়ে দেবো, দিয়ে আমরা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এই দেখুন এরকম আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একবারে পুর ভরে একবারেও ভাজতে পারেন। আমি এই সিস্টেমে একটু করেছি, সুবিধা হয় হালকা ভেজে, তাহলে একটু শক্ত শক্ত থাকে, তখন পুরটা ভরতে সুবিধা হয়। তারপরে আবার কড়া করে ভাজবো। এখন ওই তেলের মধ্যেই আমি পুরটা রেডি করে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি দেবো, মজা হবে বেশি। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ খালি, তাহলে আপনারা এখানে কুচি করে দিতে পারেন, আরও ভালো হবে। একটু তারপরে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যগুলো একটু ভেজে নেব। এখন এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, এর মধ্যে কিছু চিকেন কিমা দিয়ে দেবো। এখন স্বাদ মতো দেবো লবণ, এখন দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া,
আর দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে শুধু ওই মাংস দিয়েই বানাতে পারেন কিমা। আমি এর সাথে একটু সবজি অ্যাড করবো, আর ওই যে বিচিগুলো বের করে রেখেছিলাম পটলে, ওগুলোও দিয়ে দেবো। এগুলো একটু চিকেনটা একটু ভাজা ভাজা করে তারপর এখন আমি এই যে আলু কিছু গাজর কুচি করে নিয়েছি, আর ওই যে সেই পটলের বিচি কিছুটা নরম ছিল দিয়ে দিয়েছি। আপনারা ওটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দিয়ে নেড়ে করে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এটা আপনারা চাইলে দিতে পারেন, আমি পছন্দ করি তাই জন্য একটু দিলাম। আমি এরকম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এভাবে আমি পুর ভরে নিচ্ছি। সামান্য একটু ফাঁকা রাখবেন, পুরো একদম ভরে দেবেন না। আর একটু দেবো। এতটুকু ফাঁকা রাখবো। এভাবে আমি সবগুলা ভরে নিয়েছি। এখন আমি আবার বেশি করে ভেজে নেব পটলগুলো। আগে তো হালকা করে ভেজেছিলাম, এখন আর একটু করে ভেজে নেব। আপনারা চাইলে একবারে পুর ভরে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন এখন আমি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরকম করে ভেজে নেবেন, খুব বেশি পোড়া পোড়া করার দরকার নেই। এবার আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে তারপর পেঁয়াজ দেবো। সামান্য মরিচ দেবো। ওইটা এখানে পেঁয়াজগুলো হালকা নরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। ঝোলটা ভারী করার জন্য একটু পেঁয়াজ বাটা বেশি দিয়েছি। দিয়ে কাঁচা মশলাগুলো একটু ভেজে নেব।
দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য দেবো, আগে দিয়েছি তো বেশি দেবো না। একটু ধনিয়া দেবো, দিয়ে আমি এখানে একটু নারকেলের দুধ রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো অল্প অল্প। সব একবারই দেবো না, একটু দেবো, ভুনা করবো, আবার একটু দেবো, এভাবে দেবো। এবার বাকি নারকেলের দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি পটলগুলো দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছি, আমি এখন পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে নেব, এই কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য, এটা একটু ঝোল ঝোল খেতে মজা লাগে। দিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, আর একটু সস দেবো, এটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে আমি মাখা মাখা ঝোল করে রান্না করবো। ঢেকে দেবো, 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এখন একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিই, এটা স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। দিয়ে আবার একটু 2 মিনিট ঢেকে দেবো। এই যে দেখুন মাখা মাখা ঝোল রেখেছি আমি, বেশি ঝোল রাখিনি, আপনারা চাইলে একটু ঝোলও করতে পারেন। এখন এই যেগুলো আমি তুলে নিচ্ছি। এবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়, তারপর জানাবেন। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার রেসিপি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।